আমার বয়স যখন ১ বছর তখন আমার মা আমাকে রেখে বাহিরে চলে যায়, মানে বিদেশ চলে যায়। এতে আমার মায়ের কোনো দোষই ছিল না, সম্পূর্ণ দোষ ছিল আমার বাবার। কারণ আমার বাবা আমার মায়ের আর আমার ভরণ-পোষণ চালাতে পারতো না। অবশেষে আমার মা কোনো দিক না পেয়ে বাহিরে চলে যায়। তখন আমি খুব ছোট, কিছুই বুঝতাম না, কিন্তু এখন আমি খুব ভালো করেই বুঝি। কারণ একজন দুধের বাচ্চাকে রেখে একজন মা কখনোই বাহিরে চলে যেতে পারে না। আমি ছোট থেকেই আমার নানা নানি ও খালাদের কাছেই বড় হয়েছি। আমার কোনো মামা নেই। আমার খালারা কখনোই আমার মায়ের অভাব বুঝতে দেয়নি। তারা সবসময় মায়ের মতো করে আমাকে আগলিয়ে রেখেছে। সেজন্য আমি কখনোই মায়ের অভাবটা বুঝতে পারিনি। আমার ১ বছরের সময় যখন আমার মা আমাকে রেখে বিদেশ চলে যায়, তখন আমার বাবা খুব কান্নাকাটি করেছিল। সেটা আমি নানা নানি খালাদের কাছে এখনো শুনতে পারি। আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতো, কিন্তু ভালোবাসলে কি হবে? কিন্তু আমার বাবা সেরকম ইনকাম করতে পারতো না। আর যে ইনকাম করতো সেই ইনকাম দিয়ে আমার মা আমার কোনো কিছুই হতো না। কোনো বাড়িতে ভাড়া থাকলে সে বাড়ি ভাড়াটাও আমার বাবা ঠিক মতো দিতে পারতো না। সেজন্য বাড়িওয়ালারা অনেক কথা আমার মাকে শোনাতো। সেজন্য সে আর কি করবে, আমাকে নানা বাড়িতে রেখে আমার জন্মের কয়েক মাস পর সে আবার চাকরিতে লাগে। কিন্তু যে চাকরি সে করে সে টাকা দিয়েও ঠিক মতো যেন চলে না। সেজন্য আমার মা সিদ্ধান্ত নিল যে আমি বিদেশ চলে যাব, বিদেশ থেকে যদি কিছু একটা করতে পারি আমার বাচ্চা ছোট থাকতেই। সেরকম চিন্তা ভাবনা নিয়ে আমাকে রেখে আমার মা ১ বছর পরই বিদেশ পাড়ি জমায়। তখন থেকেই শুরু হয় আমার মা ছাড়া জীবন। আর এখনো আমি আমার মা ছাড়াই আছি। আজ এখন বিদেশ যাওয়ার পর ২-৩ বছর পর বাংলাদেশে আসে, তখন নানা বাড়িতে যেন খুশির আমেজ শুরু হয়। আমি আমার মায়ের সাথে ফোনে তেমন একটা কথা বলতাম না। এজন্য আমার খালারা নানা নানিরা সবাই আমাকে খুব গালাগালি করতো। কেন জানি না মায়ের কণ্ঠটা শুনলে আমার খুব কান্না আসতো। আর এই কান্নাটা আমি কাউকে বুঝতেই দিতাম না। আমি সব সময় হাসি মুখিয়ে থাকতাম। মা ছুটিতে আসে, এসে কয়েক মাস থেকে আবার চলে যায়। আমার বাবা তখন দাদির সাথেই থাকতো। আমার দাদা নেই। দাদা আমার জন্মের আগেই মারা গেছে। আমার এক চাচা এক ফুপু ছিল। আমার চাচা ট্রেনে কাটা পড়ে মারা যায়। আর আমার চাচা মারা যাওয়ার কিছুদিন পরে আমার বাবা স্ট্রোক করে। আমার বাবার সম্পূর্ণ চিকিৎসার টাকা আমার মা বাহির থেকে পাঠাতো। একটা বছর আমার বাবা বিছানায় ভুগতে ভুগতে এক সময় মারা গেল। বাবার আদর তেমন একটা মনে নেই আমার। আমি যখন প্লে থেকে নার্সারিতে উঠবো তখনই আমার বাবা মারা যায়। যেদিন সকালে আমাকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল আমার বাবার, সেদিন সকালে আমার বাবা স্ট্রোক করে। বর্তমানে আমার মায়েরও বিয়ে হয়েছে, সে এখন শ্বশুরবাড়িতে। আর আমার খালাদেরও বিয়ে হয়ে গেছে। সবচেয়ে ছোট যে খালা সে এখনো আছে। সে আর আমি এখন আমার নানা নানির কাছে আছি। সবাই সবার মতো জীবন শুরু করেছে, আর পড়ে রইলাম আমি। আমার জীবনটা যে কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারি না। সবাই যখন বাবা বাবা বলে ডাকে তখন আমার ইচ্ছে করে বাবা বলে ডাকতে। আমার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। চাইলে তো আমার জীবনটা আরো সুন্দর হতে পারতো।